আগামীকাল পেশ হতে চলেছে পার্লামেন্টে এফসিআরএ এই বিলটি। কি এফসিআরএ? ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট, অর্থাৎ বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন। এই বিলটিতে বলা হয়েছে এখন থেকে বৈদেশিক অনুদান যেগুলো আসবে তার উপর সরকার পর্যবেক্ষণ দেখশন করবে, যেগুলো কি মারফতে টাকাগুলো আসছে এবং কি পারপাসে এই টাকাগুলো ব্যয় হচ্ছে। ঠিক আছে, এখন থেকে এই জিনিসটা দেখা হবে। এতদিন মানে খুললাম আসতো এবং ভারত বিরোধী সনাতন বিরোধী কার্যকলাপে এই টাকাগুলো ব্যয় হতো। এখন থেকে সরকার এটার উপর একটা মনিটরি করবে। এখন থেকে আর ওই জিনিসটা হচ্ছে না যেটা এতদিন হতো। ভারতবর্ষের সন্ত্রাসবাদী কার্যকলাপ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, এই কাজগুলোতে টাকাগুলো ব্যয় হতো। এদিক থেকে মধ্যপ্রাচ্য থেকে এরকম অনুদান আসতো, আর এদিকে আমেরিকার মতো খ্রিস্টান দেশগুলো থেকে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে লোক প্রলোভন দেখিয়ে মানুষকে বিভিন্ন হিন্দু সনাতনীদের মানে খ্রিস্টান ধর্মে কনভার্ট করে দেওয়া, সেগুলো বন্ধ করার উদ্দেশ্যে এই আইনটি, এই বিলটি পেশ হচ্ছে। এটা দ্রুত আইনে পরিণত হোক, এটা আমরা চাইবো। এখন মধ্যপ্রাচ্য থেকে এই জিনিসগুলো, এই টাকাগুলো আসতে হচ্ছে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ। যেমন ধরেন উত্তরপ্রদেশে গতবারই ধরা পড়েছিল যে মুসলিম ছেলেদের বলা হতো যে একটি হিন্দু মেয়েকে কনভার্ট করে যদি বিয়ে করতে পারো তাহলে তো 8 লাখ, 4 লাখ, 6 লাখ, মানে এরকম স্ল্যাব আছে। মুসলিম মানে হিন্দু মানে ব্রাহ্মণ ঘরের মেয়ে একরকম, তারপরে নিম্নবিত্ত বা আদিবাসী সম্প্রদায়ের মহিলা হলে একরকম রেট, এরকম স্ল্যাব করে দেওয়া হতো। এই ল্যান্ড জিহাতে এই টাকাগুলো ব্যয় হতো। আরো শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষে এনজিওর সংখ্যা 35 লক্ষ। হ্যাঁ, বৈদেশিক মুদ্রায় চলে এই এনজিও গুলো। আর হচ্ছে স্কুলের সংখ্যা হচ্ছে 19 লক্ষ। এটা আজব একটা ব্যাপার, একটা আজব ব্যাপার। এই জিনিসগুলো ভারতবর্ষে এতদিন থেকে হচ্ছিল, এখন থেকে সরকার মোটামুটি নিয়ন্ত্রণ করবে। কিন্তু তার মধ্যে একটা বাধা আছে, হচ্ছে আর্টিকেল 30। এই আর্টিকেল 30-তে বলা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায় তাদের ইচ্ছা মতো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এবং রাষ্ট্র তাদের বাধা দিতে পারবে না। এটা জওহরলাল নেহরুর কৃতিত্ব, মানে হিন্দু বিরোধী জওহরলাল নেহরু এটা করে গেছে। সর্দার বল্লভভাই প্যাটেল বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিছুদিন পর সর্দার বল্লভভাই মারাই যায় এবং তারপরে এই আর্টিকেল 30 চলে আসে। যদিও সরকার যদি মনে করে কোনো এনজিও ইলিগাল অ্যাক্টিভিটি করছে, সরকার যদি স্টেপ নেয়, এরা কিন্তু আদালতে চলে যাবে। আর আদালত তখন তো ফান্ডামেন্টাল রাইট